আমি কিছুদিন আগে একটি বই পড়ে শেষ করেছি। বইটি হচ্ছে 'উইংস অফ ফায়ার', হচ্ছে এপিজে আব্দুল কালাম। উনার হচ্ছে আত্মজীবনী। তো এই বইটা পড়ার কারণ হচ্ছে আহ, আমাদের রাজনীতিতে সাম্প্রতিক হচ্ছে একজন রাজনীতিবিদ উনি বলেছিলেন যে আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র ভারত, তো ওনাদের একটা রাষ্ট্রপতি ছিলেন এপিজে আব্দুল কালাম। তো উনি হচ্ছে মানে হাই স্কুলও পেরোতে পারেন নাই। তো আমি তারপর থেকে বইটি পড়ার আগ্রহ ছিল, তো আমি বইটি পড়লাম, তো দেখলাম যে উনি মানে অত্যন্ত মেধাবী এবং অনেক পরিশ্রমী ছিলেন, এবং ইন্ডিয়ার যে শ্রেষ্ঠ কিছু ব্যক্তিদের মধ্যে উনি অন্যতম, এবং ওনাকে বলা হয় যে মিসাইল ম্যান। তো বইটি পড়ার পরে আমার অনেক কিছুই ভালো লাগছে এবং অনেক কিছু জানছি। তো তারপরে আমার এই বইয়ের ২টা চরিত্র আমার খুবই ভালো লাগছে, এবং আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের লাইফেই এইরকম কিছু চরিত্র থাকে যা এই বইয়ের জালালউদ্দিন ও শামসুদ্দিনের সাথে মিলে যায়। তো জালালউদ্দিন হচ্ছে ওনাদের আত্মীয় আর কি। তো ওনার বাবা যখন উনি নৌকা তৈরি করতেন, কাঠের কাজ করতেন, তো ওনার বাবা আব্দুল কালাম, ওনার বাবা একটা নৌকা হচ্ছে তৈরি করবেন। তো নৌকা তৈরি করার জন্য জালালউদ্দিনকে তাদের বাড়িতে আনেন। তো সেখান থেকেই জালালউদ্দিন এই আব্দুল কালাম এর হচ্ছে খুবই ঘনিষ্ঠ হয়ে যায়, এবং তারা বন্ধুর মতো হয়ে যায়। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই জালালউদ্দিনের বয়স কিন্তু হচ্ছে এই আব্দুল কালামের বয়স থেকে ১৫ বছরের বড়। তো আমাদের লাইভেও দেখবেন যে এরকম আমাদের কিছু বন্ধু থাকে যারা হচ্ছে আমাদের থেকে বয়সে অনেক বড়, এবং এই জালালউদ্দিন হচ্ছে ছোট্টবেলা থেকেই, এবং আব্দুল কালাম আজাদকে তিনি আজাদ নামেই ডাকতেন। আব্দুল কালামকে আজাদ বলে ডাকতেন। তো উনি পড়াশোনার প্রতি অত্যন্ত সাপোর্ট দিতেন, এবং তিনি সবসময় বলতেন যে আজাদ, তুমি ভালো কিছু করতে পারবা, তোমার মধ্যে অনেক মেধা আছে। তো এরকম অনেক কিছু বলতেন, অনেক ইন্সপায়ার করতেন। তো আমাদের লাইফেও দেখবেন যে হচ্ছে এরকম কিছু মানুষ থাকে যারা হচ্ছে আমাদের থেকে অনেক বড়, বা তারা আমাদের সাথে বন্ধুর মতো মেশে, বা আমরাও তাদের সাথে বন্ধুর মতো মিশি। তো এই জালালউদ্দিন এরকম ছিলেন, এবং জালালউদ্দিন আবুল কালামকে খুবই সাপোর্ট দিতেন। এবং এই জালালউদ্দিন কিন্তু মানে শিক্ষিত ছিলেন না, এবং তিনি খুবই কম পড়াশোনা জানতেন। তারপরেও কিন্তু তার পড়াশোনার প্রতি অনেক আগ্রহ ছিল, এবং সেই আগ্রহ থেকেই তিনি আব্দুল কালাম আজাদকে অনেক সাপোর্ট দিতেন। তো আমাদের লাইফেও দেখবেন যে এরকম অনেকেই আছে যারা হচ্ছে মানে কম শিক্ষিত, কিন্তু আমাদেরকে অনেক সাপোর্ট দেয়, বা আমাদের বলে যে তোমরা কিন্তু অনেক ভালো কিছু করতে পারবা। এবং এই বইতে আরেকটি চরিত্র আছে হচ্ছে শামসুদ্দিন, যিনি হচ্ছে পত্রিকার বিলির কাজ করতেন। এবং আব্দুল কালাম আজাদের বাড়ি ছিলেন হচ্ছে মাদ্রাজের হচ্ছে রামেশ্বরমে। তো সেই জায়গায় হচ্ছে পত্রিকার বিলির কাজ করতেন হচ্ছে শামসুদ্দিন। এবং সেই পত্রিকা কিন্তু ছোটোবেলা থেকেই আব্দুল কালাম আজাদ কিন্তু ছোটোবেলা থেকেই পত্রিকা পড়ার পর এবং খুবই আগ্রহ ছিলেন, এবং তিনি লিখতেনও। এবং হচ্ছে এই যে যখন শামসুদ্দিনের কাছে পত্রিকা আসতো, তিনি কিন্তু এই পত্রিকা থেকে এই ছবিগুলো দেখতেন, বা এই পত্রিকা কিন্তু পড়তেন ওই অল্প সময়ের মধ্যেই। তো এই শামসুদ্দিনও কিন্তু এই আবুল কালাম আজাদকে খুবই সাপোর্ট দিতেন। তো তখন আমি যখন এই বইটা পড়ি, তখন এই চরিত্রগুলো দেখে মনে হয়েছে যে হচ্ছে মানে এরকম আমাদের সাথেও তো এরকম অনেকের থাকে, এরকম যারা আমাদের অনেক বয়সে বড়, কিন্তু আমাদেরকে অনেক সাপোর্ট দেন। তো কম শিক্ষিত হলেও আমাদেরকে শিক্ষার ক্ষেত্রে অনেক উৎসাহ দেন। এবং বিষয়টা দেখবেন যে এখন হচ্ছে আব্দুল কালাম আজাদ যখন তার মানে শহর থেকে, তার গ্রাম থেকে তিনি যখন আরও একটু তিনি পড়াশোনা করে ভালো জায়গায় এবং ভালো রেজাল্ট করলেন, এবং ভালো একটা কলেজে ভর্তি হওয়ার জন্য তিনি ধরুন হচ্ছে রামপুরম রামপুরমে গেলেন। তো হচ্ছে তখন কিন্তু তার বিদায় বেলায় কিন্তু এই শামসুদ্দিন এবং জালালউদ্দিনই গিয়েছিলেন। এবং তারপরে তিনি যখন হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে গবেষণার কাজ করতেন, এবং করার পরে তিনি যখন হচ্ছে যুক্তরাষ্ট্রে যাবেন, তখনও কিন্তু মুম্বাইয়ে
মুম্বাইয়ে কিন্তু হচ্ছে এই তারকে বিদায় বেলায় তার সাথে গিয়েছিলেন হচ্ছে এই জালালউদ্দিন এবং শামসুদ্দিন, এবং বিদায় বেলায় এই জালালউদ্দিন কিন্তু বলেছিলেন যে সবসময় মানে যে, চিরদিন আজাদ, আমরা তোমাকে চিরদিন সাপোর্ট দেবো, চিরদিন তোমাকে ভালোবাসবো এবং তুমি দেখবে একদিন তুমি অনেক বড় কিছু হবা। তো এই যে সাপোর্ট দেওয়ার মানুষ, আমার এই বইটা পড়ে হচ্ছে এটাই ভালো লাগছে যে আমাদের আমাদের লাইফেও আসলে এবং প্রত্যেকের মানে ম্যাক্সিমাম মানুষের লাইফে এরকম থাকে যারা সিনিয়র হয়েও সিনিয়র বন্ধু আর কি, যারা পড়াশোনার প্রতি, যাদের পড়াশোনার করার সামর্থ্য ছিল না বা অল্প পড়াশোনা করেছেন এবং তারাও কিন্তু পড়াশোনার প্রতি খুবই আগ্রহ থাকে এবং আমাদেরকে হচ্ছে খুবই উৎসাহ দেয় যে লাইফে বড় কিছু করো বা তুমি পারবা। এই যে তুমি পারবা, এইটা কিন্তু আমাদের মানে একটা আমার কাছে মনে হয় যে এটা একটা মানে শ্রেষ্ঠ হচ্ছে মোটিভেশনাল বাক্য যে তুমি পারবা। আসলে এইটুকু বলার পরে, এইটুকু শোনার পরে কিন্তু আসলে অটোমেটিকই আমাদের মধ্যে একটা ইন্সপায়ার কাজ করে, ইন্সপাইরেশন কাজ করে।